Best wishes to all the students appearing for the 2026 Madhyamik examination. This examination is extremely important for every Madhyamik candidate because it is the first board examination of their life. Anyway, let's just return to the main discussion. Today I will discuss the geography question paper of 2026 Madhyamik examination and explain the correct answer. বিভাগ ক, বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমের যে কোশ্চেনটা আছে এটার সঠিক অ্যান্সার হলো সৌরশক্তি। নেক্সট কোশ্চেন, এর পরের অ্যান্সার হচ্ছে ক্রেভাস। থার্ড কোশ্চেন, আণবিক নাইট্রোজেন স্তর। তারপরে ফন, শৈবাল সাগর, আটলান্টিক মহাসাগর। তারপরের অ্যান্সার জোয়ার ভাটা, পুনর্বিন্যাস, অমরাবতী, জাস্কার, দামোদর উপত্যকা পরিকল্পনা, জাইদ ফসল, রেল ইঞ্জিন শিল্প, মুম্বাইতে, গাঢ় লাল। শুদ্ধ শুদ্ধ। খ বিভাগ, বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন। তির্যক বালিয়াড়িকে ব্যাগনল বালিয়াড়ি শ্রেণীবিভাগ করেছে তিনি। হ্যাঁ, এটা শুদ্ধই হবে। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হয়। মেসোস্ফিয়ার নিশ্চয়ই নয়, এটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একমাত্র থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এরপরে আসছি জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ। তো জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ। ঠিকই আছে, এটা ঠিকই হবে। জেট বায়ু জিওট্রপিক বায়ুরই উদাহরণ। জেট বায়ু জিওট্রপিক বায়ুর উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট পার্টে যাচ্ছি। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজি কি বলে? সমকৌণিক অবস্থানকে বলা হয়েছে। তো সমকৌণিক অবস্থানকে কখনো সিজি কি বলে না। এটাকে কি বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে যে জেট বায়ু জিওট্রপিক বায়ুরই উদাহরণ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজি কি বলে? এটা ক্রস মানে হবে না, এটা মরা কোটালের সময় হয়। তো এরপরে এটা শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে লক্ষ্য করা যায় আর কি। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হচ্ছে এটা সিকিম। এখানে গোয়া আছে, অবশ্যই এটাও ক্রস হচ্ছে, এটাও হবে না। ঠিক আছে, এটাও ক্রস। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটাও ক্রস হচ্ছে এখানেও। এরপরে নেক্সট, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। অবশ্যই ঠিক আছে। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না। এটা ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অবরোহণ প্রক্রিয়ায় মৃত্তিকার ভূমির উচ্চতা হ্রাস পায়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে অবশ্যই বাজাদা বলে। বাজাদা। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে, মানে জুন মাসে যদি এরকম নিম্নমুখী হয়, জুন মাসে নিম্নমুখী হলে তখন তাকে দক্ষিণ গোলার্ধের মানচিত্র বলা হয়ে থাকে।
কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রটি উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময়ে তৈরি হয়। গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে, মানে প্রতিবাদ বলতে বিপরীত স্থানে একই সময়ে তৈরি হয়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলা হয়। রোহি। জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এক কথায় উত্তর দাও। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। কিউসেক ও কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? মেরু অঞ্চল থেকে শীতল স্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। পারদ দূষণের ফলে মিনামাটা। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। কূপ ও নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর পূর্ব মৌসুমী তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, মানে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত সংঘটিত হয়। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, চীনের পরেই। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? এটা সমোন্নতি রেখা। সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়। নেক্সট আসছি বাম স্তম্ভ ডান স্তম্ভের সঙ্গে। ছোটনাগপুর পরেশনাথ পাহাড়, অসম বড়দইছিলা, হিমালয় পাইন, চিকমাগালুর কফি। ওকে, এই ছিল মোটামুটি আজকের মাধ্যমিকের কোশ্চেনের সলভ। তো যাই হোক, পরে এটা দেখে নিও মোটামুটিভাবে। বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। কোশ্চেন ভালো ছিল, হ্যাঁ, সুন্দর সাজেশানও পড়েছে। যেমন মহাদেশীয় হিমবাহ বা মরু সম্প্রসারণ, মানে মরুকরণ করানো হয়েছে, ক্যাটাবেটিক বায়ুপ্রবাহ, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, খাদার, কারেওয়া কোনটা ছাড়া করে, মৃত্তিকা ক্ষয়ের কারণ। খুব সুন্দর কোশ্চেন হয়েছে। কোশ্চেন নিয়ে কিছু বলা যাবে না, মানে কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই 100 পাবে আমার। তো যেমন এখানে সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, শিল্প বর্জ্য, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা, হ্যাঁ, কোশ্চেন খুব ভালো হয়েছে। চা উৎপাদন, পূর্ব মধ্য ভারত, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এটা কি কোনো কোশ্চেন হলো? হ্যাঁ, এখানে যদি ক্ষয় কাজটা পড়তো অনেক ভালো হতো। যাই হোক, কোশ্চেন মানে একবারে ইজি টাইপ করে হয়েছে গেছে আর কি, একবারে ইজি টাইপ হয়ে গেছে কোশ্চেন। পরিচলন বৃষ্টিপাত সৃষ্টির বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ আলোচনা করো। তারপরে আছে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। কন্যাকুমারিকা, লাদাখ মালভূমি, গোদাবরী নদী, চিল্কার হ্রদ, উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায় অঞ্চল। উত্তর পূর্ব ভারতের, হ্যাঁ, এই কোশ্চেনটা একটা রয়েছে ভালো। উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল, মানে এখানে শিলং হবে। মরু মৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। যাই হোক, অলমোস্ট মোটামুটি পরীক্ষা কোশ্চেনটা ঠিকই আছে। আশা করি সবার ভালোও হয়েছে, কোশ্চেন ভালো ছিল। এই বলে মোটামুটি ভিডিও শেষ করছি। হ্যাঁ, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।